নমস্কার বন্ধুরা, তো আজকের ইঁচড়টা দেখলাম ফ্রিজের মধ্যে আছে, কিন্তু কোনো রকম মাছ নেই। যেহেতু ইঁচড় চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, বড়ি দিয়ে ভালো লাগে, কিংবা ইঁচড়ে কোপ্তা ভালো লাগে, তো কোনো কিছু নেই। তো চলো আজকের ইঁচড়টাই একটা ঘরোয়া পদ্ধতির মাধ্যমে মাংসের মতো রান্না করে তোমাদের দেখাবো। তো আমার বাড়িতেও একটা দারুণ রেসিপি বানানো হয়ে যাবে। তো আমি ফার্স্টে ইঁচড়টাকে কেটে ডুমো ডুমো করে তারপর পরিষ্কার জলে ধুয়ে এরপর আলু আর আলুটাও দেখো বড় সাইজে কেটেছি। তোমরা আলু আর ইঁচড় সিদ্ধ করার সময় অবশ্যই হালকাভাবে নুন আর হলুদ গুঁড়ো অবশ্যই দিয়ে দেবে। কেটে ভালো করে জলে ধুয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে এটা আমি আগে সেদ্ধ করে নেব। তো 4 ভাগে 3 ভাগের মতো সেদ্ধ করব, পুরোপুরি সেদ্ধ করব না। তো ফার্স্টে আমি আলুগুলোকে তুলে নেব, কারণ আলুগুলো আগে সেদ্ধ হয়ে গেছে। তো আলুগুলোকে আমি আগে তুলে নিয়েছি। এরপর ইঁচড়গুলো একটা একটা করে আমি এক সাইডে তুলে রেখে দেব। তো ইঁচড়গুলো আমার তোলা হয়ে গেছে। এরপর কড়াই আমি বেশ কিছুটা সরষের তেল দিলাম, দিয়ে আমি ফার্স্টে আলুগুলোকে দিয়ে দিচ্ছি, ভালোভাবে ভেজে নেব। আলুগুলো সব দেওয়ার পর ভালোভাবে তেলে নেড়ে ছেড়ে আমি ভেজে নেব, প্রায় একটু লাল লাল করে। এরপর আলুগুলোর সঙ্গে আমি ইঁচড়গুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। যেহেতু এটা 4 ভাগে 3 ভাগ সেদ্ধ হয়েছে, তাই ভাজাটাও খুব ভালো হবে। যদি তোমরা এটা পুরোপুরি সেদ্ধ করে নাও, তাহলে ভাজার সময় এটা সম্পূর্ণভাবে ঘেটে যাবে বা ছেড়ে ছেড়ে গিয়ে তরকারিটা একেবারে বাজেভাবে হয়ে যাবে, যেটা মাংসের তরকারির মতো লাগবে না। তো দেখো আমি ভালোভাবে একটু ভেজে নিয়েছি, নিয়ে ইঁচড় আর আলুটা একসঙ্গে তুলে নিচ্ছি। তো ইঁচড়টা দেখো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি আবারও কড়াই বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে দেব ফোড়ন হিসাবে দেব এখানে 2টো তেজপাতা। এরপর দিয়ে দেবো কিছুটা গোটা জিরে, দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। নিয়ে আমি বেশ কিছুটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে তেলের ওপরে নেড়ে চেড়ে কষে নেব। পেঁয়াজটা একটু বেশি আমি বেটে রেখেছিলাম। পেঁয়াজ বাটাটা কষা হয়ে গেলে এরপর আমি টমেটোটা বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটো আর পেঁয়াজটা কষে নেব। তো দেখো ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো এরপর দিয়ে দিয়েছি জিরে পাউডারের গুঁড়ো আর গুঁড়ো লঙ্কা। তোমরা চাইলে এটা কাঁচা লঙ্কা ব্যবহার করে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতেই পারো। আজকে আমার ফ্রিজে কোনো রকম চিংড়ি মাছ ছিল না, কিছুই ছিল না, তাই ভাবলাম একটু নিরামিষের ওপর দিয়েই ইঁচড়টা রান্না করে নিই। কিন্তু নিরামিষ মানে একদমই যে নিরামিষ তা না, সেটা হচ্ছে আমি পেঁয়াজ রসুন দিয়েই একটু মাংসের মতো করে রান্না করে নিচ্ছি। তো মশলাটা কষা হয়ে গেলে তার উপরে ইঁচড় আলুটা দিয়ে ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এরপর একটু জল দিয়ে দেব। দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে এর সঙ্গে কষে নেব। ঘরে একদম কোনো মাছ আনাজ না থাকলেও ইঁচড় একদম মাংসের মতো করে এইভাবে রান্না করা যায়। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে, খুব ভালো লাগে খেতে। তো ফাইনালি জল দেওয়ার পর তো তরকারিতে এখনো বেশ কিছুটা জল রয়ে গেছে, আরেকটু জল কমিয়ে নিয়ে এটাকে নামিয়ে ফেলবো। তো দেখো আমার ফাইনালি তরকারি রেডি। এঁচড় চিংড়ি ছাড়াও সেই এঁচড়কে আমি মাংসের মতো রান্না করে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে তোমাদের দেখালাম। কেমন লাগলো অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে অন্য রেসিপি কখনো অন্য ভিডিওতে। চলো ভালো থাকবে, সুস্থ থাকবে।